মুখ পোছ, মুখে কি লেগে আছে? এই যে কিছুদিন আমি এখানে না 4টে গোলাপ ফুলের ডাল লাগিয়েছিলাম, তার মধ্যে 3টেই মরে গেছে, এই যে একটা হয়েছে। আজকে এই যে দেখো কি সুন্দর রুট বেরিয়েছে, দেখানোর জন্য আমি মেনলি ভিডিওটা করছি। এটাকে আমি আজকে এই টবেতে ট্রান্সফার করব। তো নিচে আমি কিছুটা বালি দিয়ে দিচ্ছি, তারপর এই যে আমার গোবর সার দিয়ে দিচ্ছি। কেন এটাকে খুব কেয়ারফুলি এখানে এভাবে বসিয়ে গোবর সার বাকিটা দিয়ে দেবো আর কি। লাগানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। থাক এখানে। এই যে আমি এবার এটাতে লাগাবো হচ্ছে জারবেরা গাছ। এই জারবেরা গাছটা পিঙ্ক কালারের ফুলটা, এটা আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে 50 টাকা দিয়ে। আর এই যে এইটা হচ্ছে এটা কী কালার ফুল জানি না, এটা আমাদের ল্যাবেতে ছিল, প্রচুর আছে এখনও। তো আমি একটা ঝাড় তুলে এনেছি, ফুল হলে বুঝতে পারবো। এই দুটো জারবেরাকে আমি একটা লম্বা টবেতে লাগাবো। তো আমি ফার্স্টেই দিয়ে দিয়েছি হচ্ছে বালি, তারপরে এখানে দেব হচ্ছে এই গোবর সারগুলো। আর এই যে এখানটাতে আমি এবার এইগুলো গাছগুলো বসিয়ে, এই যে এটা হচ্ছে আমার নর্মাল গার্ডেন সয়েল, এটাকে আমি ভরাট করে দেব। ভালো করে জল দিয়ে দেব। তো ঘরে দুটো রুটি ছিল কালকে রাতে, সেই দুটো রুটিকেই না ক্রিস্পি করে একটু সেঁকে নিচ্ছি, দেন এটা দিয়ে ছেলে ভোলানোর মতো করে পিৎজা বানিয়ে দেবো আর কি। কী করবো, একটা দিন রবিবারের দিন মানে যে কীরকম কাজের পাহাড় চেপে যায়, কিন্তু আবার ইচ্ছে করে যে সারাটা সপ্তাহ তো ওরা ওই কাজের মাসির সেদ্ধ ভাত খেয়েই কাটায়, একটা দিন যদি একটুখানি ওদের জন্য ভালো কিছু রান্না করে দিতে পারি সেটাও ইচ্ছে হয়। কিন্তু কোন দিকে যাব আমি ঠিক ভেবে উঠতে পারি না। সকালবেলাতে কিছু সবজি এনেছিলাম তারপরে আবার ভাবলাম যে ঝিঙেগুলো, এর আগে একবার ঝিঙে একটা লাউটা খায়নি, বাট কেটে রেখে চলে গেছে মাংকিতে। ঝিঙেগুলো সব খেয়েছে, গোলাপ ফুলগুলো গাছগুলো খেয়েছে, বেগুনগুলো খেয়েছে, এমনিতে এখানে আসে না, হঠাৎ করে একদিন এসে সবগুলো খেয়ে নিয়ে চলে গেছে। তো যাই হোক, জানি না সারাটা দিনে কতটুকু সংসারের জন্য করতে পারবো, চেষ্টা করছি করার। একা হাতে এভাবে হ্যাঁ হয় না তা নয়, অনেকে সংসার সামলেও চাকরি পায়, চাকরির পড়াশোনা করে, কিন্তু পিএইচডিটা ঠিক হয় না। কারণ পিএইচডিতে এত প্রেশার দেয় টিচারেরা, ল্যাবেতে থাকার জন্য এত প্রেশার দেয় যে সংসার বলতে আর কিছু থাকে না। এমন একটা ভুলভাল ডিসিশন আমি নিয়ে ফেললাম জীবনে, জানি না কতটা কি করতে পারবো আমি। তো এইভাবেই যে আমি স্লাইস করা পনিরগুলো দিয়ে দিচ্ছি, চিজগুলো দিয়ে দিয়েছি। আমার ওই কিউব চিজ যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই কিনে রেখে দিই ঘরের মধ্যে বাচ্চাকে ভোলানোর জন্য। আর যে অরিগানোটা অনেকদিন আগে কিনেছি, তো সল্ট দেওয়া থাকে, এটা পুরো জল হয়ে গেছে। অনেকগুলোতে তো তার সল্ট দিয়ে রাখে, জল বেরিয়ে গেছে। পেরি পেরি মশলা ওইটা একটুখানি ড্রাই করে নিলাম। যাই হোক, এভাবেই চলছে। সেই সকাল 8টায় বেরোই, তারপরে
সারাদিনে দৌড়ঝাঁপ, আমি তারপর মাইক্রোওভেনটাই সন্ধ্যা, দিয়ে দেবো। সন্ধ্যা নয়, সন্ধ্যা বলা ভুল হবে, রাত্রি 8টার সময় বাড়িতে ঢুকি। আর যদি কেউ থাকতো সংসারে একটা দেখার, তাও হতো। অন করলাম, সংসারে দেখারও কেউ 30 নেই। সেকেন্ড, 1 মিনিট, ব্যাস। কাজের মাসির উপরে ছেড়ে যাবো, আমার দেখা কাজের দেখি মাসি তো ও পাউরুটি দিয়ে সকালবেলাতে শুরু উঠে করছে। হয়ে এই যে গেছে আমার আমার দেখা দেখি পিৎজা। ওর পিৎজা বানানোর শখ হয়েছে, ওই পাউরুটিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পিৎজা বানাচ্ছে। এই দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো কাজের মাসিটা কি করে, ওকে ওর তো হাজারটা বাড়িতে কাজ ধরে রাখে, ওকে কিন্তু আমি এক্সট্রা টাকা দিই আমার বাচ্চার কাছে থাকার জন্য, যখন কেউ থাকে না, আমার মা বা অন্য কেউ। তো কাজের মাসিটা করে কি, বাচ্চাকে একা রেখে অন্য বাড়িতে কাজ করতে চলে যায়, আর বাচ্চা ভয় পায় একা ঘরের মধ্যে। মানে এত যে সমস্যার মধ্যে পড়েছে, জর্জরিত জীবন, যে কি বলবো। এখান থেকে কবে মুক্তি পাবো আমি সত্যিই জানি না। সবাই আমার জন্য দোয়া করো অ্যাটলিস্ট। করেছো তুমি? আমি আমি নিজে একটা পিৎজা বানিয়েছি। কি যে ও পিৎজা আর এটা? পিৎজা বানিয়েছে, দেখো কিরম করে কর্ন অ্যান্ড অনিয়ন পিৎজা। দেখাচ্ছে। পাও দেখি। কর্ন দিয়েছে, পেঁয়াজ Very nice. দিয়েছে, আর বাটার। দেখতেও বেশ ভালো হয়েছিল। আর আমি রিসেন্টলি ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছি, সেগুলো দেখাই। এই যে এখানে এই গাছগুলো আমি সব হাটে থেকে কিনে এনে লাগিয়েছি। ওই তোমার ওইগুলোই আজকে আর কি, মেশিনে চন্দ্রমল্লিকা, গোলাপ ফুল, গাঁদা ফুল। ব্ল্যাঙ্কেট আর আমার ঢুকিয়েছি, বিশাল জানি না বড় কি একটা দুর্ঘটনা ব্ল্যাঙ্কেট ঘটতে আমি সাহস চলেছে। করে আজকে ওয়াশিং মেশিনে প্রচণ্ড দিয়েছি। ভয় লাগছে। এই যে এটা কিন্তু রোটেশন করার কথা, মেশিন চলছে বাট ও রোটেট হতে পারছে না। তার মানে আমার মনে বলছে এটা বন্ধ করে দেওয়া ভালো নাকি, আর একটু দেখি। যাই হোক, শেষমেশ তো হলো না, সে মেশিন হয়ে গেল। পরে আমি বার করে আবার ওটা কাচলাম। আপনার ব্ল্যাঙ্কেটটা, সিঙ্গেল ব্ল্যাঙ্কেট কাচা যায়, কিন্তু ডাবল ব্ল্যাঙ্কেট ভুল করেও কেউ যেন ওয়াশিং মেশিনে ঢোকাবেন না, কারণ ওয়েটটা অনেকটা বেড়ে যায়, স্পেস কমে যায়। আর ওদের ঘোরার জন্য না যথেষ্ট স্পেস দিতে হয়। আর যে আজকে দুপুরের মেনু দেখেই নাও। আজকে ছিল করলা দিয়ে আলু দিয়ে ভাজা, মাটন যেহেতু রবিবার, আর হচ্ছে বেগুন ভাজা ছিল। আর আমি হাজবেন্ডের জন্য একটু ভাতটা সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, কারণ সারাটা সপ্তাহ বেচারি একা একা খুলে খুলে খাই। মানে ও কিছু করতে পারছে না, দেখছে যে কিছুই করার নেই আর কি, নীরবে সব কিছু দেখে যাচ্ছে, মেনে নিচ্ছে আর কি। আজকে কলা ভাজা ছিল, ভেন্ডি ভাজা ছিল, এগুলো সব আমার গাছের, জানো তো, শুধু আলুটা কেনা আর ভাতের চালটা কেনা, বাকি সবই গাছের, আর মাংসটা। তো এইভাবেই আজকে শনিবারের দিনটা কাটলো। আর রাত্রেবেলাতে গেছিলাম আমাদের ক্লাবে, আজকে গেলাম হচ্ছে আমাদের ক্লাবে হচ্ছে, মানে বাচ্চাদের আজকে কিন্তু রবিবার আর কি, আমি শনিবার বলে দিলাম ভুল করে। ক্লাবে আজকে আমাদের ফুড ফেস্টিভ্যাল ছিল, বাচ্চাদের ফুড ফেস্টিভ্যাল, মায়েরাই তৈরি করে দিয়েছে, বাট খাবারগুলো কিন্তু খুব সুন্দর। আমি বাইরের খাবার খুব একটা খাই না, বাট এই খাবারগুলো আমি মানে অলমোস্ট 80% খাবার সেদিন ট্রাই করেছি, কারণ সবগুলোই খুব টেস্টি ছিল। প্রত্যেকটা হোমমেড খাবার ছিল এবং প্রত্যেক মায়ের হাতের স্পর্শ ছিল, যে কারণে জাস্ট অন্য লেভেলেরই টেস্ট ছিল। সাধারণত রেস্টুরেন্টে এত ভালো টেস্ট পাওয়া যায় না। তো এই যে এটা হচ্ছে সৃজনী, আমাদের স্পেশাল সৃজনীর দোকান। ওর মা বানিয়েছিল হচ্ছে আলু শাহি ডিলাইটস বলে একটা, খুব ভালো বানিয়েছিল। সেইভাবে রবিবারের ইভিনিংটা খুব সুন্দর কাটলো, প্রচুর প্রচুর খাবার খেলাম। তো টাটা।